আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের বন্ধুর বিয়ের সেকেন্ড ভিডিওটি। আজকে হচ্ছে গায়ে হলুদ আর বিয়ে। তো আমরা আজকে সকালবেলা ছেলের গায়ে একটু হলুদ ছুঁয়ে মেয়ের বাড়িতে সেই হলুদ আর তত্ত্ব নিয়ে চলে গেছিলাম। তো তত্ত্ব দিয়ে আমরা আবার ফেরত চলে এসেছি এখানে। এখন আমরা ওয়েট করছি গায়ে হলুদ পর্বের। তো এতক্ষণ চলছিল নানিমুখের পর ও এখন ফ্রি হয়েছে। তো আমাদের আরও দুটো বন্ধু এসে গেছে, দীপঙ্কর আর ওর ওয়াইফ স্বর্ণা। ওরা এসছে হায়দ্রাবাদ থেকে। ওরা কাল রাত্রে এসেছে আর তারপর ডাইরেক্ট চলে এসছে ভেন্যুতে। এই হলুদের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, সবুজ, হলুদ, লাল, সব ডিফারেন্ট কালারের জিনিসপত্র দিয়ে। আর এই হচ্ছে সম্রাট, ওরই বিয়ে, যার ভিডিও নিয়ে আমরা আসছি বারবার। আমরা অনেক দিন বাদে সবাই একসাথে হয়েছি এই বিয়ে উপলক্ষে। তো অনেক কথা হচ্ছে, ডিসকাশন হচ্ছে। আর ক্যামেরার পিছনে রয়েছে তন্ময়, আমার হাজব্যান্ড। সবাই খুব মজা করবে বলে এই বিয়েটার জন্য ওয়েট করছিল। সো আমরা ফাইনালি সবাই এক হয়েছি আর শুরু হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি। কাকু এখানে লাস্ট রিচুয়ালসগুলো করছে, এখনও ঠাকুরমশাই রয়েছেন, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। এখানেও নানিমুখ পর্ব হয়েছে, উনি যা যা বলছেন সেইভাবে সব কিছু কাকু করছে নিয়ম মেনে। সাথে ক্যামেরাম্যান ফটোও তুলছেন। আমরা খুব সকাল সকাল চলে গেছিলাম সুচেতনার বাড়িতে, জাস্ট হলুদটা ওর গায়ে ছুঁয়ে সেই হলুদটা ওকে দিয়ে আসা, যাতে ওদের বাড়ির রিচুয়ালসগুলো ওরা তাড়াতাড়ি করে ফেলতে পারে। তো ওখান থেকে আমরা চলে এসেছি। এখন আমরা সবাই ওয়েট করছি যে কখন কাকুর ওই রিচুয়ালগুলো শেষ হবে। তো সেই ফাঁকে ফটোগ্রাফার দাদারা বললেন যে কয়েকটা ফটোশ্যুট করে নিই, তো সেই কারণে আমরা এখানে এসে গেছি। তো আমরা সব ওকে দেখে দেখে কমেন্টস করছি যে পিছনে কি রয়েছে। সামনে দিয়ে গাড়ি চলে যাচ্ছে সমানে, অনেক অবস্ট্যাকলস, তার মধ্যেই যেটুকুনি পারছে আর কি দাদারা ছবি তুলে নিচ্ছেন, কেন এই ছবিগুলো তো তুলতেই হয়। আর আমরা বন্ধুরা এই সমস্ত নিয়ে মজা করে যাচ্ছি সমানেই, পোজ বলছি ওকে ডিফারেন্ট। আর তার মাঝখানে গাড়ি তো এসেই যাচ্ছে। আমাদের অনেক দিন বাদে দেখা হয়েছে, তাই আমরা সব ডিসকাশন এখন এখানেই করে নিচ্ছি। কখন কি সাজবো, কি পরবো, কখন বেরোতে হবে, কতক্ষণ সময় লাগবে, এভরিথিং আমরা ডিসকাস করে নিচ্ছি এখানেই। সবাই এখানে ওয়েট করছি কতক্ষণে সব কিছু শেষ হবে, তারপরে আমাদের গায়ে হলুদের কাজকর্ম শুরু। ভিডিও, ফটো সব চলছে এখনো। এই শুরু হয়ে গেছে হলুদের আগে যে বরণ করার নিয়ম সেটা। তো আমরা জানি যে 3 জন, 5 জন বা 7 জন এও মানে বিবাহিত মহিলারা বরণ করতে পারেন। তো এখানে কাকিমা প্রথমে বরণ ডালা নিয়েছেন, তারপরে ওর দিদি নিয়েছে শ্রী, আর ওর কাকিমা আরও দিদিরা সব নিয়েছে ডিফারেন্ট আরও জিনিসপত্র। তো এখানে 7 বার এই বরণটা হবে, মানে ঘোড়াটা হবে, তারপরে প্রত্যেকটা জিনিস দিয়ে কাকিমা ওকে বরণ করবেন, অ্যান্ড তারপরে গায়ে হলুদ লাগানো হবে। তো এই রিচুয়ালসগুলো এখানে সমস্ত কমপ্লিট করতে হবে। ক্যামেরাম্যানরা একদম হাজির, তারা সব ফটো নিচ্ছে। আর পিছন দিয়ে তন্ময় হেঁটে হেঁটে যাচ্ছে ওখানে ওই পাশ থেকে আসল ভালো ভিউ দেখার জন্য। আর আমরা গানও চালিয়েছিলাম কিছু, তো সেই গানগুলো তো আমরা এখানে দিতে পারবো না, তো স্পিকারে গান চলছিল। এই শ্রীটা যেটা দিদি নিয়ে ঘুরছে, তো এটা দিদি বানিয়েছে নিজের হাতে।
এটা চালের গুঁড়ো, রং এসব দিয়ে বানাতে হয়। আর কাকিমার হাতে রয়েছে বরণডালা, আর পিছনে আরও বিয়ের নিয়মকানুন জিনিসপত্র সেগুলো রয়েছে। তো 7 বার ঘুরতে হয়। তো নাপিত এখন ওটাই বলছেন যে 7 বার কমপ্লিট হয়ে গেছে, এইবার বরণ শুরু করা যাবে। তো কাকিমা প্রথমে তিনি যেটা নিয়ে ঘুরছিলেন ওটা দিয়েই বরণ করবেন, তারপরে বাকি পিছনের জিনিসগুলো দিয়েও এক এক করে বরণ হবে। নাপিত মশাই এখানে ওনাকে দেখিয়ে দিলেন যে কিভাবে কিভাবে করতে হবে। তো সেটাই চলছে এখন। আর এখানে দীপঙ্কর আর তন্ময় খুব মন দিয়ে দেখছে কি হচ্ছে, সমস্ত নিয়ম কানুন ভালো করে। যদিও ওরা দুজনেই একবার করে এই জিনিসটার মধ্যে দিয়ে গেছে, তাও সম্রাটেরটা ওরা নতুন করে দেখছে। নাপিত মশাই একদম মানে তদারকি করে দেখছেন যে কোনো জিনিসে যেন কোনো কমতি না থাকে, সমস্ত জিনিসপত্র একদম রয়েছে কিনা, সব ঠিকঠাক করে হচ্ছে কিনা, এভরিথিং। আর উনি সমস্ত নিয়ম বলে দিচ্ছেন অ্যাজ ইফ আমরা তো সমস্ত নিয়ম জানি না, একটা করে বিয়ে হয় আমরা তারপর সেগুলো ভুলে যাই। তো ওনারা মানে ডেলি এই জিনিসগুলো করেন, তো ওনারাই ভালো বলতে পারবেন কোনটার পরে কি, কখন কি করতে হয়, কিভাবে কি করতে হয়। তো সেটাই এখন হচ্ছে। আর এখানে প্রচুর ছবি তোলা হচ্ছে, প্রচুর ভিডিও হচ্ছে। নাপিত মনে হয় কিছু আনতে গেছেন, তো সেই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। উনি আনলে তারপরে আবার শুরু হবে রিচুয়ালসটা। এবার আস্তে আস্তে বরণ শুরু হবে। তো কাকিমা শুরু করে দিয়েছেন বরণ করা। তো প্রথমে কাকিমা যেটা নিয়ে ঘুরছিলেন সেই বরণ ডালার মধ্যে পান, সুপারি, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তো সেটা দিয়েই বরণ হচ্ছে এখন। ও খুব নিয়ম মেনে সব কিছু করছে। তো বলেছে যে ওর সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু করে তারপরে হবে বিয়ে, তো সেই কারণে একদম প্রপার নিয়ম মেনে সব কিছু করা হচ্ছে। আর এখানে তন্ময় একটু গান চালিয়ে নাচ করে নিচ্ছে, বন্ধুর বিয়ে বলে কথা, তো নাচ তো একটু হতেই হবে, সেটাই হচ্ছে এখন। অনেক লম্বা প্রসেস বরণের। এবার শ্রী দিয়ে বরণ করা হচ্ছে, যেটা বানানো হয়েছে। নাপিত মশাই এখন বুঝিয়ে দিচ্ছেন যে ওই যে পায়ের কাছে চারধারে ছোট ছোট মাটির বাটি টাইপের রাখা রয়েছে, ওটা পা দিয়ে ওকে ভাঙতে হবে, আর আইবুড়ো নাম খণ্ডালাম এটা বলতে হবে। তো সেই নিয়মটা উনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যাতে সবাই ঠিকমতো সেটাকে পালন করতে পারে। আর ওর চারপাশে একটা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, তো সেই দড়িটাকে তুলে প্রত্যেকের হাতের হলুদটা দিয়ে সেটাকে হলুদ রং করতে হবে, আর সেটা তারপর ওর হাতে পরিয়ে দেওয়া হবে। সেটা ওর ওয়াইফ সুচেতনা এর পরে খুলবে। তো এইটাই হচ্ছে নিয়ম। তো সেই নিয়মটা উনি বুঝিয়ে দিলেন কাকিমাদের সবাইকে।
তো এবার ওনারা ওই দড়িটা খুলে ওইটাকে হলুদ রং করবেন, ওনাদের হাতে যে হলুদটা রয়েছে সেটা দিয়েই। তার আগে ওর গালে সবাই হলুদ মাখিয়ে নেবে, ওর গায়ে গালে সব জায়গায়, তারপরে এই জিনিসটা হবে। তো এখন আপাতত হলুদ মাখানো হচ্ছে। তো আমরাও চলে গেছিলাম হলুদ মাখাতে। কাকিমাদের নিয়ম হয়ে যাওয়ার পর আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে আর কি হলুদ মাখাচ্ছিলাম। তো ঠাকুরমশাই বললেন যতক্ষণ ওই শিলনোড়ার উপরে দাঁড়িয়ে আছে ততক্ষণ কোনো ছেলেরা ওর গায়ে হলুদ লাগাতে পারবে না, শুধু আমরাই পারবো। তো ওর বন্ধুরা দীপঙ্কর আর তন্ময় ওয়েট করছে যে কতক্ষণ বাদে ও শিলনোড়া থেকে নামবে, তারপরে ওরাও ওকে হলুদ মাখাতে পারবে। তো আপাতত আমরা সবাই মিলে আর কি হলুদ মাখাচ্ছি ওকে। দিদি মাখাচ্ছে ওকে হলুদ। তো ভালো করে ওকে পুরো সারা মুখে হাতে হলুদ মাখানো হয়ে গেছে। এইবার হচ্ছে ওই দড়িটা রং করা আর ওই মাটির জিনিসটা ভাঙার কাজটা হবে। সো এবার কাকিমারা সব ওই দড়িটাকে তুলে সেটাকে হলুদ রং করছে। তাদের হাতে যে হলুদটা আছে সেই হলুদটা দিয়েই টেনে টেনে ওটাকে হলুদ রং করতে হবে, আর তারপরে সেইটা ওর হাতে বেঁধে দেওয়া হবে, ডান হাতে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই হলুদ দিয়ে দিয়ে ওইটাকে হলুদ রং করা হচ্ছে। এটাকে হলুদ রং করার পর এবার এটা ওর ডান হাতে বেঁধে দেওয়া হবে, এবং পরে ওর ওয়াইফ যখন অন্য আরেকটা রিচুয়ালস আছে সেই রিচুয়ালসটার সময় এটা ওকে খুলবে। এটা ওদের বিয়ের পরের নিয়ম। তো ও এবার আস্তে আস্তে শিলনোড়া থেকে নেমে যাবে, নেমে ওইগুলোকে ভেঙে দেবে, মাটির জিনিসগুলো যেগুলো আছে। প্রচুর কিছু রিচুয়ালস থাকে বিয়ের, সব এক এক করে করতে হয়। এদিকে কাকু ওয়েট করছেন। সো নেমে গেছে, এখন ওর বন্ধুরা ওকে যতটা পারছে হলুদ মাখাচ্ছে, ও মাখাচ্ছে ওদেরকে। তো এটা মোটামুটি একটা মজার একটা রিচুয়াল হচ্ছে এখন আমাদের মধ্যে। এতক্ষণ ওরা ওকে মাখাচ্ছিল, এখন ও ওদেরকে মাখাতে শুরু করেছে। যতক্ষণ না পুরো হলুদটা শেষ হচ্ছে ততক্ষণ ওরা সবাইকে হলুদ মাখাচ্ছে। তো আপাতত এরপরে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো যেখানে থাকবে পুরো বিয়ের রিচুয়ালসগুলো, বিয়ের সময়গুলো। তো আমাদেরকে এখন চলে যেতে হবে খাওয়া দাওয়া করে, তারপর রেডি টেডি হয়ে আসতে হবে, আর তারপরে শুরু হবে আমাদের যাত্রা বিয়েবাড়ির দিকে। তো ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখুন, যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোকে কমেন্টগুলোকে পড়ে সেগুলোকে আনসার করার। ওরা ওর গামছা দিয়েই হচ্ছে গিয়ে হলুদ মুছে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।